কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকের এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। এই ভিডিও ক্লিপগুলো প্রায় 2 সপ্তাহ আগের। আমি সেদিন অফিসে যাওয়ার পথে ভিডিওগুলো করে রেখেছিলাম, যেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো জানেন আমি মূলত বাসা থেকেই কাজ করি, তবে মাঝে মাঝে মাসে প্রায় 3 থেকে 4 বারের মতো অফিসে যেতে হয়। সাধারণত কোনো মিটিং থাকলে আমরা চেষ্টা করি অফিসে গিয়ে সরাসরি মিট করতে। আজও ঠিক তেমনই একটা দিন। আজ একটা মিটিং আছে, তাই সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। আজকে দিনটা কিন্তু বেশ সুন্দর, ভালোই রোদ উঠেছে। কিন্তু রোদ উঠলেই যে গরম হবে তা তো না, বাইরে এখনো প্রচণ্ড ঠান্ডা। এই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো আনকর বোস্টন হারবার। অনেকেই এটাকে আনকর ক্যাসিনো বলেও চেনে। এটা আসলে একটা বড় ক্যাসিনো ও রিসোর্ট। এখানে মানুষ আসে বিভিন্ন ধরনের গেম খেলতে, একটু ভাগ্য পরীক্ষা করতে, আবার অনেকেই শুধু ঘুরতে বা খেতেও আসে। ভেতরে আছে অনেক সুন্দর রেস্টুরেন্ট, হোটেল আর ঘোরার জায়গা। আমাদের বাংলাদেশ বা ভারতের মানুষদের কাছে অবশ্য জুয়া ব্যাপারটা একটু অন্যরকম, তাই না? তাই আমি মজা করে বলি, এইসব জায়গায় ঢুকলে যদি ভাগ্য খুলে যায় তো ভালো, আর না হলে পকেটই খুলে যাবে। তবে জায়গাটা দেখতে কিন্তু সত্যিই অনেক সুন্দর। বিশেষ করে রাতের বেলায় পুরো বিল্ডিংটা আলোয় ঝলমল করে। আজ যেহেতু অফিসে যাচ্ছি, তাই আজকে আর আপনাদের এর ভিতরে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না। তবে আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে অন্য কোনো একদিনের ভিডিওতে এই ক্যাসিনোর ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি এখন যে ব্রিজটির উপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটির নাম হচ্ছে জাকিম ব্রিজ। বোস্টন শহরের খুব পরিচিত ব্রিজ এটা। অনেকগুলো কেবল বা তার দিয়ে ব্রিজটা ধরে রাখা হয়েছে, তাই দূর থেকে দেখেও অনেক সুন্দর লাগছে না? বিশেষ করে রাতে যখন লাইট জ্বলে ওঠে, তখন ব্রিজটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আমি যখনই এই রাস্তা দিয়ে যাই, দূর থেকে এই ব্রিজটা দেখলেই যেন মনে হয় আমার অফিসের খুব কাছাকাছি চলে এসেছি। আসলে আমার বাসা থেকে অফিসে আসতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু এই আসা যাওয়ার পথটা এত সুন্দর যে কখনো কখনো সময়টা একদম বুঝতেই পারি না। কখনো প্লেনের উড়ে যাওয়া দেখি, কখনো শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো চোখে পড়ে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে অনেক ভালো লাগে। তাই ভাবলাম এই সুন্দর পথের কিছু অংশ আজ আপনাদের সাথেও শেয়ার করি। সত্যি বলতে কি, এই দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে পুরো 1 ঘন্টা চলে যায় বুঝতেই পারি না। এই যে চলে এলাম আমার অফিসে, আর এটা হচ্ছে আমার ডেস্ক। খুব একটা আসা হয় না এখানে, তাই বেশিরভাগ সময় অফিসটা এমনই শান্ত আর ফাঁকাই থাকে। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা আমাদের অ্যাক্টিভিটি এরিয়া থেকে কোনো এক ক্লায়েন্টের তোলা ছবি মনে হয়। ছবিটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি আমার ডেস্কের পাশেই ছবিটা রেখেছি। আর এই যে ছোট্ট ক্যাকটাস গাছটা দেখছেন, এটা আসলে অনেক বছর আগেই পানির অভাবে শুকিয়ে গেছে। কয়েকবার ভেবেছিলাম বাসায় নিয়ে যাব, কিন্তু আবার ভাবলাম মিনি আর মিকি না বুঝে যদি হাত দেয় তাহলে কাঁটা ফুটে যাবে, তাই আর নিয়ে যাইনি বাসায়।
ফেলেও দিতে মন চায় না, তাই এখানেই রেখে দিয়েছি। আর এই গাছটা কিন্তু আসল না, এটা আর্টিফিশিয়াল, তাই এটাতে তো আর পানি দেওয়ার কোনো ঝামেলাই নেই। চলুন এখন একটু ব্রেকফাস্ট করে নেই। আজকে ব্রেকফাস্টে বেশ কিছু আইটেম রাখা হয়েছে। আছে ফ্রেশ ফ্রুটস যেমন আনারস, স্ট্রবেরি আর আঙ্গুর, আর আছে বিভিন্ন ধরনের মিষ্টি আইটেমস যেমন মাফিনস, বিভিন্ন রকম কুকিজ, বানানা ব্রেড, ক্রোসান্ট, আরও অনেক অনেক আইটেমস আছে। আমি আসলে খুব বেশি মিষ্টি ধরনের খাবার পছন্দ করি না, তাই আমি কিছু ফ্রুটস আর এর মধ্যে থেকে একটা আইটেমস নিয়ে নিলাম। আর সাথে 1 কাপ কফি বানিয়ে নিলাম। সাধারণত যখন 10 থেকে 15 জনের মতো মিটিং থাকে, তখন আমরা এই ধরনের কেটারিং সার্ভিস নিয়ে থাকি। কেটারিংয়ের লোকেরাই এসে সুন্দর করে সব খাবার ডেলিভারি দিয়ে সার্ভিস টেবিলটা সাজিয়ে দিয়ে যায়। মিটিং শেষ হলো, ভাবলাম আপনাদেরকে আমাদের কনফারেন্স রুম থেকে একটা দৃশ্য দেখাই। এখান থেকে বোস্টন শহরের স্কাইলাইন খুব সুন্দর দেখা যায়। দেখেন তো কি অদ্ভুত সুন্দর লাগছে না? এই যে উঁচু উঁচু স্কাইক্র্যাপার বিল্ডিংগুলো, দূর থেকে দেখলেই চোখ যেন একটু থেমে যায়। কখনো কখনো আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ শুধু এই শহরটার দিকেই তাকিয়ে থাকি। এত বড় বড় বিল্ডিং, সব কিছু কত সাজানো আর পরিপাটি লাগে। যখন রোদ পড়ে কাঁচের বিল্ডিংগুলো ঝলমল করে, তখন সত্যিই কিন্তু চোখ ধাঁধিয়ে যায়। তাই ভাবলাম এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই যে দেখুন, আবার হালকা করে স্নো পড়া শুরু হয়েছে। সকালে তো আপনাদের বলছিলাম সূর্য উঠেছে, দিনটা বেশ ভালোই লাগছিল। কিন্তু এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। এই একটু আগে রোদ, তো আবার কিছুক্ষণ পরেই স্নো অথবা বৃষ্টি শুরু হয়ে যায়। এখানকার ওয়েদার একেবারে মুহূর্তেই বদলে যায়। তো চলুন আমরা তাড়াতাড়ি লাঞ্চটা শেষ করে নেই, তারপর আমি বাসার দিকে রওনা দেব। আজকে লাঞ্চে আছে গ্রিক সালাদ আর গার্ডেন ফ্রেশ সালাদ। এখানে মানুষ সাধারণত সালাদ বেশিই খেতে পছন্দ করে। আর ডেজার্ট হিসেবে আছে বিভিন্ন ধরনের কুকিজ, চকলেট বার আর মিষ্টি ধরনের কিছু আইটেমস। আর স্যান্ডউইচের মধ্যে আছে কয়েক রকম, যেমন সুইট পটেটো স্যান্ডউইচ, হামাস স্যান্ডউইচ, আর একটা আইটেম আমরা সব মিটিংয়েই অর্ডার করি, সেটা হলো চিকেন টিক্কা মশালা। এটা হচ্ছে আমার চয়েস। মজার ব্যাপার হলো, যখন থেকে আমি এই আইটেমটা অ্যাড করেছি, বেশিরভাগ সময়ই দেখি আমার কলিগরা এই চিকেন টিক্কা মশালাটাই বেশি পছন্দ করে। দেখা যায় অন্য স্যান্ডউইচগুলো কিছুটা বেঁচে যায়, কিন্তু চিকেন টিক্কা মশালা একটাও বাকি থাকে না। যাই হোক, এই ছিল আজকের মিটিংয়ের ব্রেকফাস্ট।
আর লাঞ্চ আইটেমস, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আগে যখন বাংলাদেশে ছিলাম তখন অফিসের মিটিংগুলোতে খাবার হতো একেবারে অন্যরকম। পোলাও, বিরিয়ানি, মাছ ভুনা, খাসির মাংস, গরুর মাংস, চিকেন রোস্ট, কত রকমের লোভনীয় খাবার ছিল। আর এখানে মিটিংয়ের খাবারগুলো সাধারণত এদেশের মানুষের পছন্দ আর রেস্টুরেন্ট বা কেটারিং সার্ভিসের মেনুর উপর নির্ভর করেই অর্ডার করা হয়। তাই অনেক সময়ই আমাদের বাঙালিদের কাছে সব আইটেম খুব একটা মনোভূত নাও হতে পারে। তবুও অনেক দিন পর অফিসে এলে সবার সাথে দেখা হয়, একটু গল্প হয়, সেটা কিন্তু বেশ ভালোই লাগে। আজকের মতো তো মিটিং শেষ, লাঞ্চও শেষ। এখন আমি বাসার দিকে রওনা দিচ্ছি। আজকের এই এপিসোডটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি রইল অনেক শুভেচ্ছা। শুভরাত্রি।